বাংলার মসনদে বিজেপি, সারা বাংলা জুড়ে পালাবদলের হাওয়া। এদিন হুগলির পিগুলবাড়িতে এসে বিজয় উল্লাসে মাতোয়ারা বিজেপি সাংসদ কর্মী সমর্থকদের সঙ্গে সেলফি তুললেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। আর সাংবাদিকদের প্রশ্ন করে বললেন, আমি সবারই সংসদ, তৃণমূলের সংসদ, বিজেপির সংসদ। এই কথা বললে কিসের ইঙ্গিত দিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। ছবিটা তুলি সবাই দাঁড়াও না একটা পাশে, দাঁড়াও একটু দাঁড়াও, আমি সবাইকে দিয়ে দেবো। থ্যাংক ইউ। আমরা ভালোভাবে কাজ করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। ভালো লাগলো, যখন যেরকম প্রয়োজন হবে জানাবেন। অবশ্যই অবশ্যই দিদি, ধন্যবাদ। আপনি এই যে নামলেন, সাধারণ মানুষের কথা খুব ভালো লাগলো। হাতটা হাতটা পরে কথা হবে। ম্যাডাম এদিকে তাকান একটুখানি। আমার 7টি বিধানসভার মধ্যে আমি সাংসদ। দিদি গণতন্ত্রের রায় জনগণ দেবে। যে পার্টি আসুক না কেন, আমি তো সাংসদ, আমাকে সবার সাথে মিলে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। তারা যদি বিজেপি করে তার মানে তো এই নয় যে আমি সাংসদে তাদের মুখ দিয়ে চলে যাবো, তাদের সাথে কথা বলবো। সবাই মানুষ, আর আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ছবি তুললে তো কোনো অসুবিধা নেই। দিদি, আপনি যখন হেঁটে আসছিলেন তখন কিছু সংখ্যক কর্মী জয় শ্রীরাম বলছে, আবার এরাই যখন জয় শ্রীরাম স্লোগান দিতে যাচ্ছে তারাই বারণ করছে না দিস না, কি বলবেন? আমি জানি সেটা ওদের ব্যাপার। তারা জানেন আমি টিএমসি করি, আমি জয় বাংলা। আমি তাদের সাথে বললাম যে জয় শ্রীরাম সকলের জন্য, ভারতবর্ষের জন্য, রাম তো আমাদের ভগবান, আমরা তো রামকে পূজা করি, তো সে তিনি আমাদের ভগবান। তো জয় শ্রীরাম বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জয় বাংলাও বলি। তো ন্যাচুরালি আমাদের সবকিছু আমাদের সাথে ওতপ্রোতভাবে রয়েছে। আমরা 14 কোটি ভগবান আছে আমাদের, আমরা সবাইকে মানি। যেই জিতুক শান্তি বজায় থাকুক। একদম, যেই জিতুক শান্তি বজায় থাকুক। ঠিক আছে দিদি, আবার আসবেন। হ্যাঁ, একদম একদম, ভালো থাকবেন। আপনার আমি খুব ভালো আছেন, ভালো আছেন, খুব বড় তাই আমি সাংসদে তাদের মুখ দিয়ে চলে যাবো, তাদের সাথে কথা বলবো। সবাই মানুষ, আর আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ছবি তুললে তো কোনো অসুবিধা নেই। দিদি, আপনি যখন হেঁটে আসছিলেন তখন কিছু সংখ্যক কর্মী জয় শ্রীরাম বলছে, আবার এরাই যখন জয় শ্রীরাম স্লোগান দিতে যাচ্ছে তারাই বারণ করছে না দিস না, কি বলবেন? আমি জানি সেটা তাদের ব্যাপার। তারা জানেন আমি টিএমসি করি, আমি জয় বাংলা। আমি তাদের সাথে বললাম যে জয় শ্রীরাম সকলের জন্য, রাম তো আমাদের ভগবান, আমরা তো রামকে পূজা করি, তো সে সারা ভারতবর্ষের তিনি আমাদের ভগবান। তো জয় শ্রীরাম বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জয় বাংলাও বলি। তো ন্যাচুরালি আমাদের সবকিছু আমাদের সাথে ওতপ্রোতভাবে রয়েছে। আমাদের 14 কোটি ভগবান আছে আমাদের, আমরা সবাইকে মানি। যেই জিতুক শান্তি বজায় থাকুক। একদম, যেই জিতুক শান্তি বজায় থাকুক। ঠিক আছে দিদি, আবার দেখুন, ভীষণ ভালো লাগছে। এই জয় শুধু আমার নয়, এই জয় হচ্ছে বলাগড়ের মাটির, বলাগড়ের মানুষের জয়। বলাগড়ে আমাদের যিনি আছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যে বাঙালি আমাদের, যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি সৃষ্টি হয়েছে, ওনার জয়। ওনার আত্মার শান্তি কামনা করি। সাথে সাথে এটাও বলি যে উনি আজকে দেখছেন যে বলাগড়ের মাটি গেরুয়াময় হয়েছে। সত্যি কথা বলতে আমি বলাগড়ের মাটিকে নতমস্তকে শতকোটি প্রণাম জানাই, সেখানকার ভূমিকন্যা হিসেবে। এই জয় বলাগড়বাসীকে আমি উৎসর্গ করলাম। ভীষণ ভালো লাগছে, সত্যি কথা বলতে। আর আজকে ভীষণ আমি আবেগঘন হয়ে পড়ছি, বাবাকে ভীষণ মিস করছি। বাবার ওখানে একটা আলাদা একটা আছে, পরিচিতি আছে। ভীষণ মিস করছি বাবাকে, এবং মাকেও ভীষণ মিস করছি। আর সাথে সাথে বলবো যারা নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব,
আমি আরেকজনকে সত্যি কথা বলতে ধন্যবাদ জানাবো, তিনি হলেন লকেট চ্যাটার্জি। তিনি সর্বদাই আমার পাশে থেকেছেন এবং সন্তানের মতো উনি আমাকে আগলে রেখেছেন। অল টাইম উনি খোঁজ নিতেন কীভাবে কী করছি না করছি। আমি লকেট দিকে আজকে এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে ওনাকেও নতমস্তকে শতকোটি প্রণাম জানাই এবং নেতৃত্ব অমিত শাহজি থেকে শুরু করে মোদিজি থেকে শুরু করে যারা আছেন, শ্রমিক দা আমাদের যিনি আছেন, আমি সকলকে যারা আছেন কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে বিধানসভায় তো হারজিত থাকে, তা বলে এত মার্জিন? দেখুন, মানুষ চেয়েছে, এটা মানুষ, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। আমি বারবার বক্তব্য রাখতে গিয়ে বলাগড়ে আপনারা দেখেছেন, অমিত শাহের প্রোগ্রামে আপনারা দেখেছেন যে বলাগড়ে কিন্তু বিধানসভার লোকই ওখানে ছিল, আর বাইরের কোনো লোক ছিল না। ন্যাচারালি বলাগড়ের মানুষ চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন যে এত ভোটে আপনি জিততে পারবেন? দেখুন, এটা তো একটা, আমি জানতাম যে একটা লিড হবে, আমি ভেবেছিলাম যে হবে 30 হবে, 25-30 হবে, কিন্তু এতটা এটা 40 ক্রস করবে এটা আমার প্রত্যাশিত ছিল না। কিন্তু বলাগড়ের মানুষের কাছে আমি বারবার বলবো, আর সাথে সাথে আজকে এখান থেকে আমি বার্তা দেবো বলাগড়ের মেয়ে হিসেবে, আমি চাই বলাগড়ের মাটিতে শান্তির বার্তা বয়ে যাক, যেন কোথাও কোনো এমন কেউ কোনো কাজ করবেন না যারা কার্যকর্তা আছেন, অশান্তি যেন সৃষ্টি না হয়। হ্যাঁ, এটা বাবার একটা স্বপ্ন ছিল, বাবাও চেয়েছিলেন, বাবা মা দুজনাই চাইতেন যে আমি বিধানসভায় যাই। একসময় বাবার হাত ধরে ছোটোবেলায় বিধানসভায় গেছি, এখন নিজে যাব, কিন্তু বাবাকে খুব মিস করব। আজকে বাবা থাকলে বাবার হাত ধরে হয়তো শপথ নিতে যেতাম, কিন্তু বাবাকে ভীষণ মিস করব। বলবো, বাবা তুমি যেখানেই থাকো ভীষণ ভালো থাকো, তোমাকে খুব মিস করছি মা, তোমাকে ভীষণ মিস করছি, সবাই ভীষণ। দেখুন, বলাগড়ে অনেক কাজ আছে, যেটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সেটা বীরেন সরকার করে গেছিলেন, পরবর্তীকালে আমি কিছুটা করেছিলাম, কিন্তু অনেক কাজ বাকি আছে উন্নয়নের ক্ষেত্রে। গঙ্গার ভাঙন আছে, সেটা লকেট চ্যাটার্জির নেতৃত্বে অনেকটা হয়েছিল, কিন্তু ঠিকমতো টাকাটাকে ইউটিলাইজ করতে পারেনি তৃণমূলের যারা আছেন, তারা করতে পারেনি শাসক দলে। আর সাথে সাথে বলি যে আমাদের গঙ্গার ভাঙন যেমন আছে, সাথে সাথে শ্যামাপ্রসাদ মুখার্জি যে পোর্ট ট্রাস্ট, ওখানে প্রচুর কর্মসংস্থান হবে, সেটা নিয়ে আমরা উদ্যোগ নেব। এবং রাস্তাঘাট, পানীয় জল, সবথেকে বড় সমস্যা রাস্তাঘাট, পানীয় জল, আর রাস্তায় আলো নেই, এগুলো ভীষণ সমস্যা। বলাগড়ে প্রচুর সমস্যা আছে, আর যারা কৃষক আছেন তাদের প্রচুর সমস্যা, কোনো ভালো কোল্ড স্টোর নেই, এগুলো নেই, এগুলো অনেক কাজ বাকি আছে, সেগুলো সময় সাপেক্ষ, সেগুলো ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। ছিল, আমি প্রথমেই বলেছিলাম আমরা 50,000-এ জিতবো, সেখানে একটু কম হয়েছে, যাই হোক কাছাকাছি গেছে। কিন্তু ঘটনা হচ্ছে আরও ভালো লাগছে যে আমার লোকসভা থেকে আমি একা নয়, আমি 6খানা বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকবো। হুগলির মাটি পরিবর্তন যে দেখালো, এই পরিবর্তনে মানুষকে ভালো রাখাটা আমাদের সবার প্রথম প্রায়োরিটি, এবং আমরা চেষ্টা করব সবাই, আমাদের সব বিধানসভায় যারা যারা আমরা একত্রিত হয়ে যাচ্ছি, সবাই একত্রিতভাবে এই হুগলি লোকসভাকে যাতে আরও শক্তিশালী এবং মানুষের যাতে আরও জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনা যায়, আমরা সবাই একত্রিতভাবে চেষ্টা করব। এখনো গণনা শেষ হয়নি, যা শেষ পাওয়া রেজাল্টে এখনো দেখা যাচ্ছে যে 18খানা আসনের মধ্যে 16টাতে আপনারা এগিয়ে আছেন। হঠাৎ এটা ল্যান্ডস্লাইড যখন হয় এরকমই হয়। পশ্চিমবঙ্গের মানুষ যখন যাকে দিয়েছে তাকে এভাবেই ঢেলে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এর আগেও আপনারা দেখেছেন 11 সালে পশ্চিমবঙ্গের মানুষের রায়টা এইভাবেই হয়, কখনো এখানে ত্রিশঙ্কু সরকার হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ যাকে দেয় সংখ্যাগরিষ্ঠ দেয়। আমাদের দায়িত্ব বাড়ল, পশ্চিমবঙ্গকে আরও সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। আশা করি অমিত শাহজি যে সংকল্পপত্র রেখেছে আমরা প্রতিটা পূর্ণ করব, এটা আমাদের প্রত্যাশা। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন
বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিওনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা ফার্স্ট ওয়াইল
for the sum of digits and the second value is for the reverse.